ভালোবাসা নানাভাবে প্রকাশ করা হয়, তেমনি ব্যতিক্রমী উপহার নিয়ে ভালোবাসার প্রকাশ করতে জামালপুর থেকে ছুটে এলেন ফার্নিচার ব্যবসায়ী মমিনুল হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবেসে নিজ হাতে তৈরি একটি চেয়ার উপহার দিতে নিয়ে এসেছেন এই ফার্নিচার ব্যবসায়ী। প্রায় লাখ টাকা খরচ করে তিনি এই চেয়ারটি বানিয়েছেন। আমি জামালপুর জেলা মেলান্দ উপজেলা থেকে নিয়ে আসছি। কেন? উপহার দেওয়ার জন্য, ডক্টর ইউনূস স্যারের জন্য। কেন ইউনূস স্যারকে? ইউনূস স্যার খুব ভালো মানুষ, এই চেয়ারে বসবো, দেশ পরিচালনা করবো, জনগণের সেবা করবো। ওনার জন্য আমি ওনার প্রতি ভালোবাসা বেশি আমার। কেন ওনার প্রতি ভালোবাসা বেশি কেন? খালি আমার না, সারা দেশের মানুষের বেশি, আন্তর্জাতিকভাবে বেশি। চা খাওয়া যাইতেছি, বলতেছি ডক্টর ইউনূস স্যার খুব ভালো মানুষ। চাউল কিনবে গেতেছি, ডক্টর ইউনূস স্যার খুব ভালো মানুষ। মানে যেখানে গেতেছি আন্তর্জাতিকভাবে তো শুনতেছি, খবর শুনতেছি, নোবেল পুরস্কার পাইছে, হ্যান পুরস্কার পাইছে, তিন পুরস্কার। এটা তো বলার কিছু নাই, ভালোবাসা তো ভালোবাসাই। আমি বাড়ির থেকে রওনা হয়েছি একাই, এক পিকাবালা যে গাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার আর আমি। আসার পরে চান্দরা এসে আমার দুটো বাইকনা আছে, বাইকনারে ফোন দিছি যে আমি এলাকা তো নড়াচড়া করতে পারতেছি না, চেয়ার তো ওজনালা জিনিস, তোমরা একটু বাইরে আসো। চান্দরাতে কবিরপুর থেকে ওগুলো দুইজনে নিয়ে আসো। মমিনুল হক চেয়ার নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়েছেন। তিনি জানান, সারা দেশ ও বিশ্বের মানুষ ইউনূসকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমিও তাকে ভালোবাসি। আমরা সময় লাগছে মনে করেন যে 4 দিন, মিস্ত্রি হলো 14টা, দিন যায় 24 ঘন্টা, মানে হিসেবের কোনো 1 ঘন্টাতে ঘুমামু এই পরিবেশটা নয়। কেন এত তাড়াতাড়ি কেন তৈরি করতে হয়? এত তাড়াতাড়ি তৈরি করতে এই জন্য হয়েছে, আমার কাছে কত আমি যত তাড়াতাড়ি তার সাথে দেখা করবো, তাড়াতাড়ি আমার মনটা ফিরে হবো, আমার ভালো লাগবে, এর জন্য আমি তাড়াতাড়ি করছি। নাহলে হয়তো আর 2-4 মাস পরে করলে করতে পারতাম, সমস্যা হতো। আমি সম্পূর্ণ কাঠ ব্যবহার করছি 81 কাঠ। 81 কাঠ? হ্যাঁ। আর রংটা আমি সংগ্রহ করছি চায়না থেকে, কালার করছি গোল্ডেন কালার এবং সিলভার কালার। আর এই কাপড়টা কিনছি আমি উত্তরা থেকে, ডায়মন্ডটা কিনছি উত্তরা থেকে, ফোমটাও কিনছি আমি উত্তরা থেকে। আনুমানিক কত টাকা খরচ হয়েছে? আনুমানিক 80,000 উপরে খরচ হয়েছে। 80,000-এর উপরে খরচ হয়েছে। তো এতে করে কি আপনি যেটা দিতে এসেছেন, আপনি কি কোনো বিনিময় আশা করেন? না, বিনিময় আশা করলে তো আমি এই জায়গায় আসতাম না। আমি যদি বিনিময় তালাশ করতাম তাহলে 80,000টা আমি শুধু লাগাইতাম, লাগাই আমার এলাকাতে বাড়াই বলা চলতাম। আমার তো এই জায়গায় দরকার নেই। আমি তো সর্বোচ্চ 100 আশা করতেছি যে আমি এটুকু দিব বা স্যার রিসিভও করবো। না দিতে বলে আমার তো কোনো নাই। স্যার যদি না নেয় ওটা আমার কোনো তো করা কিছু থাকলো না, আমার বিশ্বাসটা নষ্ট হইলো। আমরা করে দোয়ায় 2টা হাত যা কাজ করবো, যেও কাজ করবো হয়নি নামবো, যে কাজ করবো হয়নি নামবো, বাইরে হওয়ার কোনো কিছু নাই। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।